নমস্কার, আপনারা দেখছেন নিউজ বিএম। শুরু করছি আজকের বিশেষ সংবাদ। অনেক বছর পর ভারত চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ায় বিজয় উল্লাসে বেরিয়েছে মানিকচকের বেশ কিছু ক্রিকেট প্রেমীরা। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের খবরের আপডেট পেতে লাইক করুন, কমেন্ট করুন, খবরের থেকে মতামত দিন। আর যদি আমাদের সংবাদ আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন খবরের আপডেট সবার আগে পেয়ে যেতে। ধন্যবাদ। भारत माता के पाकिस्तानेर बाबा के पाकिस्तानेर बाबा के भारत माता आईसीसी চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত আজকে জয়লাভ করেছে নিউজিল্যান্ডকে হারিয়ে। তাই আমরা আনন্দ উচ্ছ্বাসে বেরিয়েছি। অনেক বছর পর আমাদের আইসিসির চ্যাম্পিয়ন আমাদের চ্যাম্পিয়ন হলো আমাদের ভারত। তাই আমরা আজকে উচ্ছ্বাসে বেরিয়েছি। কেমন লাগছে? খুব ভালো। রিপোর্ট বানিয়ে অস্ত্রোপচারের প্রস্তুতি চলছিল। স্বাস্থ্যসাথী থেকে এমও করা হয়েছিল অস্ত্রোপচারের টাকাও। অবশেষে ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিমের হস্তক্ষেপে ধরা পড়ল চিকিৎসা পরিষেবার নামে টাকা হাতানোর এই চক্র। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে মালদা জেলার প্রশাসন। অভিযোগ, মানিকচকের ভতনি এলাকার বাসিন্দা 5 বছরের একটি মেয়ের পেটে ব্যথার সমস্যা দেখা দিয়েছিল। অভিভাবকরা ওই শিশুটিকে স্থানীয় এক হাতুড়ে ডাক্তারকে দেখান। অভিযোগ, ওই ডাক্তার নির্দিষ্ট একটি সেন্টার থেকে ইউএসজি করানোর পরামর্শ দেন। পরিবারের লোকজন ওই সেন্টারের বদলে মালদা শহরের একটি নার্সিংহোম থেকে ইউএসজি করান। রিপোর্ট ঠিক থাকলেও তা মানতে চাননি চিকিৎসক। আবার ওই তিনি সেন্টার থেকেই পরীক্ষা করাতে বলেন। রোগীর পরিবারের দাবি, চিকিৎসকেরা কথা মতো সেই সেন্টার থেকে পরীক্ষা করার পর অ্যাপেন্ডিক্স ধরা পড়ে। শিশুটিকে কালিয়াচকের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে নার্সিংহোমে ভর্তি করতে গিয়ে খানিক সমস্যা দেখা দেয়। সেই সমস্যা থেকেই বিষয়টি সামনে আসে। এরপর স্বাস্থ্যসাথীতে অপারেশনের জন্য ক্লেম আসতেই নার্সিংহোমে হানা দেয় ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিম। গতকাল অস্ত্রোপচার রুখে দেওয়া হয়। সেখানেই পুনরায় ইউএসজি করানো হয়। তাতে অ্যাপেন্ডিক্সের কোনো সমস্যা ধরা পড়েনি। শেষমেশ শিশুটিকে মালদা মেডিকেল কলেজ ও হসপিটালে ভর্তি করা হয়। এরপর মেডিকেলের অভিজ্ঞ চিকিৎসকরা আবার ওই শিশুটির বেশ কয়েকটি পরীক্ষা করেছেন। অতিরিক্ত জেলাশাসক শেখ আনসার আহমেদ বলেন, একজন হাতুড়ি ডাক্তার একটি ছোট মেয়েকে ইউএসজি করতে বলেছিলেন। কথা মতো পরিবার শিশুটিকে মালদা শহরের একটি নার্সিংহোম থেকে পরীক্ষা করায় এবং শেষ রিপোর্ট কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি। কিন্তু ওই হাতুড়ি ডাক্তার সেই রিপোর্টে সন্তুষ্ট না হয়ে অন্য জায়গা থেকে পরীক্ষা করতে বলেন। সেই পরীক্ষার রিপোর্টে আবার ওই শিশুর অ্যাপেন্ডিক্স ধরা পড়ে। সেখানে এই পরীক্ষা করা হয়েছিল। যেখানে ওই শিশুটির পরীক্ষা করা হয়েছিল ওই নার্সিংহোমে স্বাস্থ্যসাথীর অধীনে রোগীকে ভর্তি করা হয়। তিনি আরও বলেন, আমাদের কাছে সেই খবর আসে। খবরের ভিত্তিতে হানা দিয়ে অস্ত্রোপচারে আটকানো হয়। একজন ডাক্তার দিয়ে ওই শিশুর পরীক্ষা করে দেখা হয়। সেখানে লাং ইনফেকশন ধরা পড়ে। তাহলে ওই শিশু ভুল ইউএসজি রিপোর্ট কিভাবে হলো? যিনি এই পরীক্ষা করেছিলেন আমার মেয়ের জ্বর সর্দি কাশি হয়েছিল। পবন ডাক্তারকে দেখিয়েছিলাম। ও বললো রিপোর্ট করে নিয়ে আসো। রিপোর্ট করেছি, শূন্যস্থানে যে পেটের ছবি বুকের ছবি করেছিলাম। তারপরে বললো ওটার রিপোর্ট নর্মাল আছে। তারপরে গামাতে করে নিয়ে আসলাম। বলছে অ্যাপেন্ডিক্স হয়ে গেছে। অ্যাপেন্ডিক্স হয়ে গেছে তো অপারেশন করতে হবে এটা বললো। তো অপারেশন আমি নার্সিংহোমে যেয়ে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে তারপরে সাথী বললো ভুল আছে না। আমরা তো অত টাকা দিয়ে 90,000 টাকা চেয়েছিল। তো আমি বললাম যে অত টাকা দিতে পারবো না। তো বললো যে তাহলে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ডিএম অফিসে যাও। ওখানে গেছিলাম। তো ডিএম রিপোর্টগুলো ডিএম অফিসে রিপোর্টগুলো দেখলো। ও বললো যে রিপোর্টগুলো নর্মাল আছে, তো কিছু নাই। কে বললো সর্দি কাশি হতেই পারে, বাচ্চা আছে। তো তা ওখানে বললো যে ঠিক আছে, আমি কার্ডটা ঠিক করে দিচ্ছি। ওখানে যে ওটিপি যাবে, ভর্তি যখন করে দিবা তো ওটিপি নাম্বার একটা পাঠাবে। ওটিপিটা বলার পরে একটা করবে। তারপরে আমাকে পার্সোনাল হিসাবে ফোন করবে। তারপরে আমি দেখে নিব আমাকে। তারপরে ভর্তি করলাম যে ওটিপি নাম্বার আসলো। ওটিপি নাম্বারটা বলার পরে স্যারগুলোকে ফোন করলাম। স্যাররা তারপরে আমাকে ওখানে বেটে দিল। বেটে যেয়ে বসলাম।
সেরগুলো তারপরে ঢুকে গেছিল। আমার মেয়েকে ছিল অ্যাপেন্ডিস হয়েছিল, অ্যাপেন্ডিসের জন্য অপারেশন করতে হবে, তাড়াতাড়ি এমার্জেন্সি বলেই আমরা ভর্তি হয়েছিলাম। অপারেশন করার পরে স্যার বলছে যে অ্যাপেন্ডিক্স নাই, তো অপারেশন মিথ্যা কথা বললো, ও কোনো মানে কিডনিও বের করতে পারে, কোনো মানে অসুবিধা করতে পারে, অপারেশন মানে একটা কিডনি বের করতে পারে বা কিছু করতেই পারে, বাচ্চা আছে তো সেটা তো আর ভিতরে দেখতে গেলাম না আমরা, এটার জন্যই আমরা করেছিলাম, ওটি থেকে নিয়েছিলাম আমার মেয়েকে। না অপারেশন করতে দেয় না, স্যাররা যে আমাদেরকে জান রক্ষা করেছে। আমরা ওকে মানে কোনো শাস্তি চাই, যে আমাদের যেটা ঘটনা হয়েছে স্যার যদি না দেখতো ডিএম অফিস থেকে, তো আমাদের মেয়ের তো খুঁজেই পেতাম না, কিডনি বা কিছু করেই নিত। আমরা ওকে কোনো শাস্তি চাই, অন্য কারোর সঙ্গেও হতে পারে। আমার নাম ডুলি মণ্ডল। মূলত আমাদের নার্সিংহোম স্বাস্থ্যসাথীর মাধ্যমে এবং অনেক কম খরচে অনেক গরিব দুঃখীদের অনেক পরিষেবা আমরা দিয়ে থাকি। এবার এই ঘটনাটা সম্পূর্ণ মিথ্যে। যখন ছোট বাচ্চাটা যে পেটে ব্যথা নিয়ে মঙ্গলবারের দিন আমাদের নার্সিংহোমে আসে, সেদিন আমরা ওপিডিতে ডাক্তারবাবুকে দেখাই। দেখানোর পরে ডাক্তারবাবু মেডিসিন দিয়ে কিন্তু পেশেন্টটাকে আমরা ছেড়ে দিই এখান থেকে, যে পেশেন্টের ওটির প্রয়োজন নেই, আমরা মেডিসিন দিয়ে ছেড়ে দিলাম। তারপরে যে ওনাকে নিয়ে এসেছিলেন মানে কক ডক্টর ওনাদের গ্রামের, উনি এবার কি করে দ্বিতীয়বার আমাদের নার্সিংহোমে পেশেন্টটাকে নিয়ে আসে। আসার পর বলে আমি পেশেন্টে আর একটা ইউএসজি করাচ্ছি, পেশেন্টে কী সমস্যা আছে আমি আর একবার চেক করব বলে উনি ওনার সুবিধা অনুযায়ী একটা কোনো সংস্থায় হয়তো রিপোর্ট করিয়েছিলেন, যেটাতে আপনার সাসপেক্টেড অ্যাপেন্ডিক্স এরকম হয়তো কোনো একটা কথা ছিল। এবার আমাদের সার্জেন ওটা ডায়াগনোসিস করে, ইতিমধ্যেই কিন্তু তারপরের দিন ডায়াগনোসিস কমপ্লিটও হয়নি, যেহেতু আবার ওই যে এজেন্টটা ছিল উনি আবার বলছিলেন যে এটা আবার প্রাইভেট আমরা করিয়ে নিব বলে 7,000 টাকা উনি জমা নিয়ে নিয়েছেন। কিন্তু আমাদের নার্সিংহোমে অভিযোগ করেছে যে আমরা নাকি টাকা জমা নিয়েছি, কিন্তু সেটা আদৌ সত্য না। এরপরে কি করে ওনার কার্ড ঠিক করার জন্য আমরা কিন্তু নিজেই ডিএম অফিসে পাঠাই পেশেন্ট পার্টিকে, স্বাস্থ্যসাথী কার্ডটা, যে আপনাদের যেহেতু কার্ড আছে আপনারা কার্ডটা ঠিক করে আসুন, যেহেতু ব্লক ছিল কার্ডটা। কিন্তু ওনা ওখানে যায়, ওখানে গিয়ে নাকি কি কমপ্লেন করে আসে, কিন্তু সেটা মিথ্যা অভিযোগ করেছে, কারণ উনার এবং এজেন্টের মধ্যে কি কথা হয়েছে ওনারাই জানেন। আর আমাদের ডাক্তারবাবু ডায়াগনোসিস কমপ্লিটও হয়নি সম্পূর্ণ, ওটি অ্যাডমিশন করবো সেই অনুযায়ী ডিএসটি টিম হঠাৎ করে কিন্তু আমাদের নার্সিংহোমে চলে আসে। আসার পরে পেশেন্টের অভিযোগ নিয়ে আমাদের বললেন, কিন্তু আমরা কোনো টাকা পয়সা নিইনি, সে টাকা পয়সাটা এজেন্টের মাধ্যমে আমরা সেটা ফেরত দিয়ে দিয়েছি, যেটা বলেছিল পেশেন্ট পার্টি। আর আমার মনে হচ্ছে কেউ চক্রান্ত করছে আমাদের নার্সিংহোমটা একটু, যেহেতু সুনাম অনেক দিন থেকে আছে নার্সিংহোমের, চক্রান্ত করছে যেন দাগা লাগাতে পারি নার্সিংহোমটাই। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আর ডিএসটি টিম যেহেতু ইনকোয়ারি করছে, সত্যটা যাচাই হয়ে যাবে কোনটা সত্য কোনটা মিথ্যে। আপনার নাম? আমার নাম এমডি আশিক ইকবাল, আমি নার্সিংহোমে ম্যানেজমেন্ট। আপনার নাম? আমার নাম এমডি আশিক ইকবাল, নার্সিংহোমের ম্যানেজার আমি। ডিএসটির কাছে একটা ইনফরমেশন এসেছিল যে একটা ছোট্ট মেয়ে, সেই ছোট্ট মেয়েকে ইউএসজি করার জন্য পাঠানো হবে বলে একজন কোয়াক ডক্টর পাঠিয়েছিলেন। তো ইউএসজি করতে গিয়ে আমাদের মালদার একটা নাম করা নার্সিংহোমে যাওয়া হয়েছিল, ডায়াগনস্টিক সেন্টারে। তো সেখান থেকে ওনার যে ইউএসজি হয়েছে সেটা নর্মাল পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পরে সেই কোয়াক ডক্টর আবার ওনাকে কিন্তু অন্য জায়গা থেকে ইউএসজি করার জন্য বলে। তো অন্য জায়গা থেকে যখন ইউএসজি করেছে সেখানে কিন্তু ওনার পেটে অ্যাপেন্ডিক্স দেখা গেছে। তো অ্যাপেন্ডিক্সের অপারেশন করতে হবে বলে স্বাস্থ্যসাথীতে আবার সেই নার্সিংহোমে যেখান থেকে যার ডায়াগনোসিস সেন্টার থেকে এই রিপোর্টটা বেরিয়েছিল সেখানেই কিন্তু অ্যাপেন্ডিক্স করার জন্য বলা হয়। তো যেভাবে আমরা খবর পাই আমরা সঙ্গে সঙ্গে ডিএসটির টিমকে ওই নার্সিংহোমে আমরা রওনা করি। সেখানে ওই ওটি হওয়ার আগে আমরা কিন্তু ওটাকে আটকে দিই। দেওয়ার পরে আমাদের একজন পিডিয়াট্রিশিয়ানকে আমরা সেই মেয়েকে দেখাই। দেখা গেল যে সেই মেয়ের অ্যাকচুয়ালি লাং ইনফেকশন ছিল। তো সেই লাং ইনফেকশন থাকা সত্ত্বেও কী করে ওনার অ্যাপেন্ডিক্স বেরোলো বা কী করে ওনার অ্যাপেন্ডিক্স অপারেশন এরা স্বাস্থ্যসাথীতে করতে চাইছিল, এটা একটা খুব বড় অ্যাবনর্মালিটি আমরা ধরতে পেরেছি। অ্যাকর্ডিংলি আমরা সেই যে নার্সিংহোম আছে তার এগেনস্ট আইনানুগতভাবে অ্যাকশন নেব। আমরা দেখতে পাচ্ছি যে একজন ছোট বাচ্চার ভুল একটা ইউএসজি রিপোর্ট বেরিয়েছে। সো সেই যে ডায়াগনস্টিক সেন্টার থেকে এটা বেরিয়েছে, যে রেডিওলজিস্ট এটা করেছে তাদের এগেনস্ট অ্যাকশন হওয়া উচিত। সাথে সাথে যে ডক্টর অ্যাপেন্ডিক্সের অপারেশন করতে যাচ্ছে অ্যাপেন্ডিক্স না থাকা সত্ত্বেও, তো সেই ডক্টর প্লাস সেই নার্সিংহোম এদের এগেনস্ট কিন্তু স্ট্রিক্ট অ্যাকশন আমরা ভাবছি। আর সাথে সাথে আমরা মানে বেসিক্যালি যে মেসেজটা দিতে চাইছি সেটা হচ্ছে যে স্বাস্থ্যসাথী হোক
বা আমাদের গভর্নমেন্টের যে কোনো প্রোগ্রাম বা আমাদের জনসাধারণ মানুষের কাছ থেকে যদি এরকম কোনো অন্যায়মূলকভাবে যদি কোনো ট্রিটমেন্ট করা হবে, তো সেটাকে আমরা একেবারে কাড়া হাতে দেখবো আর তাদের এগেনস্ট আমরা স্ট্রিক্টেস্ট পসিবল অ্যাকশন আমরা কিন্তু নেব। তো অর্থাৎ এই যে ভুয়ো ডাক্তার এবং এই ডাক্তারির যারা এই সমস্ত করছেন, যেমন ধরুন নার্সিংহোমগুলো আসছে, আমরা এখানেও দেখেছি অনেক ডাক্তার নার্সিংহোম তারা প্রেফার করেন, এখান থেকে বলে দেন অমুক নার্সিংহোমে ভর্তি হয়ে যান। যেমন আপনারা বলছেন মানিক চকের ঘটনা, একজন 7 বছরের একটা মেয়ে, তার জীবনহানি হয়ে যেতে পারতো যদি আজকে ধরা না পড়তো। তো এরা যেহেতু আজকে ধরা পড়েছে বলে আজকে এটা তৎপর হয়েছে, এটা পশ্চিমবাংলার সর্বত্রই আছে। রাজ্য সরকার এই ব্যাপারে তৎপর নয়। আমরা ইতিমধ্যেই দেখেছি এখানকার 100টা ওষুধের যে সমস্ত তার যে কারবারগুলো হচ্ছে, ওষুধগুলো কেন্দ্রীয় সরকার তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে বাতিল করেছে। অর্থাৎ যে আমরা যা ওষুধগুলো নিচ্ছি, এখানেও দেখবেন ভুয়ো কিছু যে আমাদের যে তারা যে এখানে প্রোডাকশন করছেন, ওষুধ বিক্রি করছেন। তো এরকমও আছে পশ্চিমবাংলাতে, এটা পশ্চিমবাংলায় এটা সম্ভব। এখানে যেভাবে যে এই যে ভুয়ো একটা রিপোর্ট মানিক চকের ক্ষেত্রে যেটা করেছে যে ডাক্তার, এখানে একজন দেখা যাচ্ছে যে হাতুড়ে ডাক্তার, তার কোনো সার্টিফিকেট নেই, তিনি কোনো রকম তিনি তার কোনো রকম যে ডাক্তারি তার কোনো জ্ঞান নেই। তাহলে এরকম হাতুড়ে ডাক্তার উনি আবার নার্সিংহোমে বলছেন, এবং তিনি বলছেন এখানে তার অ্যাপেন্ডিক্সাইট হয়েছে, তার একটা অপারেশন করতে হবে। এত বড় একটা যিনি তার বিনা পরীক্ষায় না দেখে তিনি এইভাবে বলে দিচ্ছেন, তাহলে আজকে যদি তার এই অ্যাপেন্ডিক্স বা আজকে আর অন্য কিছু সেখান থেকে কেটে বের করে মেয়েটার 12টা বাজিয়ে দিতে পারতেন, সর্বনাশ করে দিতে পারতেন। এই জিনিসগুলো বন্ধ হওয়া উচিত। এই হাতুড়ে ডাক্তার যারা এগুলো করছে, আর যে সমস্ত ভুয়ো ডাক্তারগুলো আছে, এই ডাক্তারগুলোকে চিহ্নিত করা দরকার ইমিডিয়েট, এবং এই যে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এটা দপ্তরের দায়িত্ব পশ্চিমবাংলার। এই স্বাস্থ্য দপ্তর একেবারে তারা এই সমস্ত ব্যাপারে কোনো ভ্রুক্ষেপই করেন না। তাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তারই দায়িত্ব যে এই মানুষের জীবনহানি যাতে না হয়। এই যে ঘটনাটা ঘটেছে, যে হাতুড়ে ডাক্তার যেভাবে তিনি প্রেসক্রিপশান দিয়েছিলেন, প্রেসক্রাইব করেছিলেন তার অপারেশনের জন্য, এই অ্যাপেন্ডিক্সাইটের কথা বলেছিলেন, তো তিনি আজকে দেখা যাচ্ছে যে সেখানে তদন্ত করে দেখা গেছে, পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে যে সেখানে অ্যাপেন্ডিক্সাইটের কোনো বিষয় নেই, অ্যাপেন্ডিক্সের কোনো রকম তার কোনো সমস্যা নেই। তাহলে তাকে কেন অপারেশনের সাজেশন দিলেন? এখানে লক্ষ লক্ষ টাকা সেখান থেকে ইনকাম করতেন। এইভাবেই চলছে, অনেক মানুষ সর্বনাশ হচ্ছেন, সর্বশান্ত করছেন। আমরা এটা মালদাতেও দেখছি, পশ্চিমবাংলায় এটা খুঁজলে সর্বত্রই দেখবেন। একেবারে যে সমস্ত নার্সিংহোমগুলো আছে, নার্সিংহোমের আদৌ তাদের পেপারস ঠিক আছে কি না তাও মুশকিল। নার্সিংহোমগুলো মুড়ি মুড়কির মতো তৈরি হচ্ছে। আপনি এখান থেকে মালদার থেকে আপনি যদি কালেচকের দিকে যান, এত নার্সিংহোম দেখতে পাবেন, এত নার্সিংহোম এখানে গজে উঠেছে মুড়ি মুড়কির মতো। এগুলোর কাগজপত্র ঠিক আছে? আসলে হয়তো দেখা গেলো কোনো কাগজপত্র ঠিক নেই, কোনো ডাক্তার নেই, ওরা নার্সিংহোম করে রেখেছেন শুধু এইভাবে অসৎ উপায়ে মানুষের কাছ থেকে তাদের গলা কেটে টাকা ইনকাম করার জন্য। এটা বলার মানেটা কি? আজকে আমরা বলি যে অসৎ মানুষের মধ্যে কিছু মানুষ অসৎ, কিছু মানুষ তো ভালো মানুষ আছেন। তৃণমূল কংগ্রেসের মধ্যে কিছু ভালো মানুষ আছেন। সবাই তো চোর নয়, সবাই কাটমানি নেয় না, সবাই মানুষকে সর্বশান্ত করে না। কিছু মানুষ আছেন ভালো মানুষ, তা আজকে ভালো মানুষ তারা ধরেছেন। এই যে ধরা পড়লো বলেই আজকে তারা বলছেন। তা এত যে মুড়ি মুড়কির মতো এতটা নার্সিংহোমগুলো আছে, এত সমস্ত কোয়াক ডাক্তারগুলো আছে, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছেন না? কোথায় তদন্ত করছেন? তদন্ত করুন, তদন্ত করে খুঁজে বার করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করুন। বন্ধ করুন এই সমস্ত মুড়ি মুড়কির মতো সমস্ত যে নার্সিংহোমগুলো আছে, বন্ধ করুন ব্যবস্থা। আমরা কুর্নিশ জেলায় মালদা জেলা স্বাস্থ্য দপ্তরকে একটা ছোট্ট শিশু মিথ্যে অপারেশনের জন্য যে চক্রান্ত করা হয়েছিল, যে অসাধু চক্র এই ছোট শিশুটির মিথ্যে অপারেশনের আয়োজন করেছিল, তাদের মুখে ঝামা ঘষে দিয়ে জেলা স্বাস্থ্য দপ্তর যেভাবে তৎপর হয়ে প্রশাসনিক অধিকর্তাদেরকে সাথে করে নিয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছেন,
আমরা মালদা জেলার মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আর সেই জন্যই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের পক্ষ থেকে আওয়াজ উঠেছে, মমতা দি আবার থাক, মমতা দি বারবার। আমার বাড়ির বাচ্চা মেয়ে প্রতি সর্দি প্রথমে ধরা পড়লো, সর্দি কাশি। ওই সূত্রে একটা ডাক্তার মথুরাপুরের ভুবন মণ্ডল ডাক্তারকে দেখানো হলো, তো উনি বললেন যে কি রিপোর্ট করতে হবে। তো রিপোর্ট করতে গিয়ে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের খবরের আপডেট পেতে লাইক করুন, কমেন্ট করুন, খবরে থেকে মতামত দিন। আর যদি আমাদের সংবাদ আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন, খবরের আপডেট সবার আগে পেয়ে যেতে। এই রিপোর্টে ধরা পড়লো, বলছে যে কি অ্যাপেন্ডিক্স আছে, কিন্তু এইটা হয়ে গেছে যখন, তবে অপারেশন করতে হবে। অপারেশন কোথায় হবে? নার্সিংহোমে খোঁজ দিল ওই ডাক্তারটা দেওয়ার পর ওই নার্সিংহোমের মালিক দেখে বললো যে কি না, এই এত টাকা লাগবে এটা অপারেশন করতে। আমরা বললাম এত টাকা কোথায় পাবো? তারপরে বলে স্বাস্থ্যসাথী কার্ড আছে, তারপরে আছে দিয়ে দিচ্ছে যে অ্যাক্টিভ নাই। অ্যাক্টিভ করার জন্য স্বাস্থ্য ভবনে মানে স্বাস্থ্যসাথী ভবনে যাওয়া গেল, ক্যারেক্টার বিল্ডিংয়ে। তো ওখানে গিয়ে ওই রিপোর্ট দেখে বলছে যে কিছুই হয়নি। তো কোন অ্যাপেন্ডিক্স হয়েছে আর কি হয়েছে এটা বলছে যে, বললো যে কি ঠিক আছে, যখন এইরকম বলেছে তো নার্সিংহোমে যখন ওটিপিতে ঢুকাবে তখন আমাদের একটু জানিয়ে দিবেন। তো ওই সূত্রে ওখানে নম্বর দিয়েছিল, ওই নম্বরে ফোন করা গেছিলো। তারপরে গিয়ে সব ডাক্তার নার্স সবটা হাতে নাতে ধরা পড়লো, গিয়ে ধরতে পারেনি, সব পালিয়ে গেছে আর কি, আউট হয়ে গেছে। ওখানে শুধু মাস ছিল। এই সূত্রে আছে। তো আমাদের এখানে একটা প্রশ্ন যে কি, যদি এই প্রতারণা থেকে যদি না বাঁচতাম, সাহায্য না করতো স্বাস্থ্য ভবন, তাহলে বাচ্চাটা মেয়েটা কিডনি আর হাবি যাবি কিছু বের করে নিত, অপারেশন তো হতোই না, শুধু কিডনি মিটি বের হতো। তারপরে আমাদের কত হিসেব করবো। তো আমাদের একটাই জিনিস, গ্রামের মানুষ দাবি এটাই বলে যে এদের। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের খবরের আপডেট পেতে লাইক করুন, কমেন্ট করুন, খবরে থেকে মতামত দিন। আর যদি আমাদের সংবাদ আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন, খবরের আপডেট সবার আগে পেয়ে যেতে। ধন্যবাদ। আজ নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবসে আমরা বাঙালিরা, বাংলার মানুষ কি দেখলাম? আমার বাংলার একটি মেয়ে, আমার বোন, সে তার ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিতে পারে। কেন? কারণ সে কয়েকদিন আগে যখন বালুরঘাট নবদ্বীপ ট্রেনে করে আসছিল, সেই সময় তার ছবি তোলে একজন ব্যক্তি। স্বাভাবিকভাবে মেয়েটি রেগে গিয়ে সেই ব্যক্তিকে সপাটে একটি চড় মারে এবং তাকে বকাঝকা করে। সেই অপরাধে তাকে থ্রেট কল, তার পরিবারকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া, এই ধরনের থ্রেট কল আসতে থাকে এবং সে তার ফলে মেয়েটি আজকে পরীক্ষা দিতে পারল না। আমরা কোন বাংলায় আছি? কি দোষ ছিল মেয়েটির? যে একজন ভদ্রলোক বলা উচিত কিনা আমার মনে হয়, আমার জানা নেই, যার বয়স তার বাবার বয়সের কাছাকাছি, সে মেয়েটি চুপ করে ছবি তুলছিল বুক, পেট এবং অন্যান্য জায়গায়, অশ্লীলভাবে ছবি তুলছিল বা ভিডিও করছিল। শুধুমাত্র যে অপরাধী সে মুসলিম বলে পুরো পশ্চিমবঙ্গের যে সাম্প্রদায়িক উগ্র মানসিকতার লোকেরা আছে তারা তার পাশে দাঁড়ালো এবং মেয়েটিকে ধমকানো, মেয়েটিকে থ্রেট কল দেওয়া, মেয়েটির পরিবার শুদ্ধ শেষ করে দেওয়ার ধমকি এবং তার সাথে থ্রেট তাদের দেওয়া। মেয়েটি আজকে পরীক্ষা দিতে পারেনি, এরপরেও পরীক্ষা দিতে পারবে কিনা জানি। আমি বাঙালি হিন্দুদেরকে ভাবতে বলছি, আপনার ঘরেও মেয়ে আছে, আমার ঘরেও মেয়ে আছে। আজকে শুধুমাত্র একটি মেয়ের অন্যায়ের সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করার জন্য যদি মেয়েটি পরীক্ষা দিতে না পারে, আগামী দিনে আপনার মেয়ে যদি কোথাও ট্রেনে, বাসে, ট্রামে এই ধরনের অপরাধের সম্মুখীন হয় বা এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়, তারা প্রতিবাদ করতে পারবে তো? নাকি বিশেষ ধর্ম সম্প্রদায় রেখে তারা প্রতিবাদ করবে? আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা প্রশাসনকে পরিষ্কার বলতে চাই যে এই মেয়েটির গায়ে যদি হাত পড়ে বা এই মেয়েটির পরিবারের উপর যদি বিন্দুমাত্র কোনো আঘাত আসে, সমগ্র হিন্দু সমাজ পথে নামবে এবং এই মুখ্যমন্ত্রী এবং তার জিহাদি সরকারের শেষ দেখে আমরা ছাড়ব। আরজি করে যে এত বড় ঘটনা ঘটে গেছে, এটা গোটা
দেশ তথা রাজ্যের মানুষ জানে। ঠিক আছে, তো কিছুদিন আগে বিচার প্রক্রিয়া চললো, তো সেখানে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে এরকম সাজা ঘোষণা করা হলো। তো এই বিষয়ে ওর বাড়ির লোকেরা বলছে যে এর পিছনে আরও অনেকে যুক্ত। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, সঞ্জয় রায় একমাত্র ক্রিমিনাল নয় আরজি করের কেসে। আরজি করের কেসে আমি আগেও বলেছি, প্রচার মাধ্যমে এসে, সংবাদ মাধ্যমে এসে, যে পেছনে প্রচুর বড় বড় রাজনৈতিক মাথা, লেডি ডক্টর এবং পুরুষ ডক্টর, এমনকি পুলিশ অফিসার হতে পারে, তারা যুক্ত এবং তারা বেশ বড় মাপের। সেই কারণে পশ্চিমবঙ্গ সরকার চাইছে না, বা পশ্চিমবঙ্গের যে পুলিশ বিভাগ তারাও চায়নি, এমনকি সিবিআই, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশ বিভাগ সিবিআই, তারাও চায়নি যে এই সমস্ত বড় বড় মানুষের মাথাগুলো সমাজের সামনে বেরিয়ে আসুক, কারণ তাতে বর্তমান সরকার কালিবা লিপ্ত হয়ে যাবে। আর সঞ্জয় রায়ের ফাঁসি দেওয়ার জন্য যে উঠে পড়ে লেগেছে, তার কারণ একটাই, কারণ হচ্ছে এই সমস্ত বড় বড় মাথাকে বাঁচানোর জন্য প্রচুর প্রমাণ লোপাট করা হয়েছে, ইচ্ছাকৃতভাবে প্রমাণগুলো লোপাট করেছে। তো লোপাট যেহেতু করেছে, এখন চাইছে সঞ্জয়ের দেহটাকেও লোপাট করে দিতে। তো সঞ্জয়কে যদি এই সাজা দিয়ে দেওয়া যায় মৃত্যুদণ্ড, কেস ক্লোজ হয়ে যাবে। অতএব এর পরে আর সঞ্জয়ের মুখ থেকে কিছু বেরোবে না। সঞ্জয়ের মুখ থেকে যদি না বেরোয়, তাহলে বড় বড় মাথাগুলো আর বিচারের সামনে আসবে না এবং তাদের কেউ চিনতেও পারবে না। তারা এই সমস্ত যে প্রতিবাদ করছে বা এই সমস্ত যে বিভিন্ন কমিটি তৈরি হয়েছে ডাক্তারদের, তার মধ্যেই যারা লুকিয়ে আছে এবং সঞ্জয়ের যারা সাক্ষী দিচ্ছে, সঞ্জয়ের কেসে যারা সাক্ষী দিচ্ছে, তাদের মধ্যেই লুকিয়ে আছে আসল আসামি। সঞ্জয় হয়তো আসামি এবং তার মৃত্যুদণ্ড হয়নি, তার হয়েছে যাবজ্জীবন। আমি চাইবো, বা জনগণই চাইছে এখন, সঞ্জয়ের যখন তড়িঘড়ি করে ফাঁসি দেওয়া না হয়, কেননা সঞ্জয়ের ফাঁসি দিলে এই কেসে বড় বড় মাথাগুলো, প্রভাবশালী লোকগুলো, প্রভাবশালী মাথাগুলো কোনোদিনই বেরিয়ে আসবে না এবং এটা চাইছে যাতে কিনা ধামাচাপা দিয়ে দেওয়া যায়, তাকে মৃত্যুদণ্ড দেওয়া মানে কেসও ধামাচাপা এবং এই বড় বড় মাথাগুলো, প্রভাবশালী লোকগুলো জীবনে কোনোদিনও আসবে না। কারণ আজকে এই যে মেয়েটির শরীরের মধ্যে 25 থেকে 28 খানা হচ্ছে বড় বড় আঘাতের চিহ্ন। শুধু তাই নয়, তার ভেজাইনা একেবারে থেতলে দেওয়া হয়েছে মেরে। তার শরীরে বিভিন্ন রকমের বড় বড় আঘাত রয়েছে। তো একা সঞ্জয়ের পক্ষে এই ধরনের কাজ করা সম্ভবপর নয়। তার শরীরে যেরকমভাবে আঘাতের চিহ্নগুলো আছে, তার চারপাশে কিন্তু তার কোনো নমুনা নেই, চিহ্ন নেই। তার মানে কি, তাকে মার্ডার করা হয়েছে এক জায়গায়, রেপ করা হয়েছে সেখানে, অথচ তাকে প্রমাণ লোপাটের জন্য তাকে অন্য একটা জায়গায় এনে ফেলে রেখে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে এইভাবে মানে এইভাবে ইয়ে করেছিল, অনুসন্ধান তদন্ত করেছিল পশ্চিমবঙ্গ পুলিশ। বর্তমানে সিবিআইয়ের তদন্ত ভীষণ হতাশাজনক, ভীষণই হতাশাজনক। আমরা ভেবেছিলাম সিবিআই কারোর দ্বারা মানে প্রভাবিত না হয়ে, প্ররোচিত না হয়ে সমস্ত মানুষগুলোকে বের করে আনবে, কিন্তু সিবিআই পারল না এবং সিবিআইয়ের যা গতিবিধি দেখতে পাওয়া যাচ্ছে, ভবিষ্যতে পারবে বলে আমার মনে হয় না। এই ব্যাপারে ইমিডিয়েট দরকার হচ্ছে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ না হলে, ফার্দার ইনভেস্টিগেশন না হলে, যে কোনো মামলাতেই, যে কোনো মামলা, এখানে অনেকগুলো মামলা চলছে আরজি কর সম্পর্কিত, সেই যে কোনো মামলাতেই যদি ফার্দার ইনভেস্টিগেশন না হয়, তাহলে পরে উচ্চ আদালতে যদি রায় না আসে এবং সেখানে যদি তারা নতুন করে তদন্ত করতে না বলে বা বিশেষ বিশেষ তদন্তের ওপরে যদি জোর দিয়ে না দেয় সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্ট, তাহলে কিন্তু বিচারের বাণী নিভৃতে কাঁদবে এবং এই সঞ্জয় রায়ের মতন একটা ছেলে, তার যাবজ্জীবন কারাদণ্ড হবে। ভবিষ্যৎ তাকে কাস্টডি যাতে মেরেও ফেলা হতে পারে, সে আত্মহত্যাও করতে পারে। তো সেই কারণে তাকে বাঁচিয়ে রাখতে হবে, তাহলেই বড় বড় মাথা বেরিয়ে আসবে। তাহলে কি এখানে ভিকটিমের বাড়ির লোকের যে সন্দেহ, সেটাই কি সত্যি হতে যাচ্ছে? এরকমটাই ব্যাপার।